হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি কেমিস্ট্রি উইথ রাখি দত্ত। আজকে আমি চলে এসেছি 11 তারিখ এইচএস এর কেমিস্ট্রি পরীক্ষা, আর আজকে 7 তারিখ তোমাদের হয়ে গেছে ফিজিক্স পরীক্ষা। তো এর মধ্যে রয়েছে 3.5 দিন সময়। তো পরীক্ষার আগে 3.5 দিনের পরিকল্পনা অনেকেই আমাকে কমেন্টে লিখেছিল, ম্যাম এটা একটু বলে দিলে খুব ভালো হয়। তো আজকে সেটাই বলবো আমি। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখো, একটা কথা বলি, আজকে পরীক্ষা দিয়ে এসেছো, আশা করি সবার ফিজিক্স পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা যেমনই হোক, পেপার ডিসকাশন নিশ্চয়ই দেখেছো, নিজেরাও একটু এটা নিয়ে আলোচনা করেছো, চিন্তা করেছো। এবার যেমনই হোক সেটাকে এবার সরিয়ে রাখো, মাথা থেকে মন থেকে সরিয়ে রাখো, কারণ নেক্সট তোমাদের রয়েছে কেমিস্ট্রি পরীক্ষা। আর এবার এইটার জন্য তোমাদের পরিশ্রম করতে হবে, আর মাঝে রয়েছে বেশ অনেকটা সময়। 7 তারিখের পর 8, 9, 10 3 দিন, আর এই 7 তারিখের বাকি সময়টা যাকে বলে গিয়ে 3.5 দিন। এই সময়টা যা সাধারণত কি হয়, যখন একটা পরীক্ষার আগে অনেকগুলো দিন সময় থাকে, তখন লাস্ট এক্সামের ওই বাকি সময়টা সবাই রিল্যাক্স করে আড্ডা মেরে ঘুরে বেড়ায়। কিন্তু আমি তোমাদের এটাই সাজেস্ট করব, দেখো তুমি রিল্যাক্স থাকো, কোনো অসুবিধা নেই, কারণ তোমার হাতে অনেকটা সময় আছে। কিন্তু বই একদম খুলবো না বা পড়তে একদম বসবো না, এইটা করো না। কারণ তুমি যখনই ওই টাইমটাকেও কাজে লাগাবে, তখন তুমি অলরেডি মন থেকে এই জন্য রিল্যাক্স থাকতে পারবে যে তোমার টেনশনটা অনেক কম হচ্ছে, কারণ তুমি অলরেডি কেমিস্ট্রি অনেকটা রিভিশন করে ফেলেছো। কারণ কি, আমি তোমাদের বলছি, 7 তারিখ তুমি যে বাকি সময়টা পাচ্ছ, সেই সময়টায় তুমি ফিজিক্যাল কেমিস্ট্রির যে 3টে পোর্শন, তার মধ্যে ফিজিক্যালের নিউমারিক্যালস, ফিজিক্যালের 5টা চ্যাপ্টারের মধ্যে 4টে চ্যাপ্টার থেকে অঙ্ক আসে। সলিড স্টেট সলিউশন মানে দ্রবণ, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স, সেখানে যে সমস্ত ইন্টিগ্রেশন রয়েছে, সেখান থেকে ফর্মুলা বেসড যে অঙ্ক আসে, সেই অঙ্কগুলো করো। কারণ যখনই দেখো পরীক্ষা দিয়ে এসেছো, অলরেডি তুমি ক্লান্ত, তার মধ্যে আবার অনেকগুলো সময়, অনেকদিন সময় আছে, তখন অলরেডি কি হয়, আমাদের একটা মনে হয় যে সময় তো আছে, থাক না। কিন্তু ওই সময়টাকে নষ্ট করা যাবে না। এবং যখন এইরকম মনে হয় যে অনেক কিছু পড়তে ইচ্ছা করছে না, তখন কিন্তু অঙ্ক করতে খারাপ লাগার কথা নয়, কারণ তোমার সামনে পরীক্ষা, তোমাকে ভালো লাগাতে হবে। সুতরাং আমি বলবো ফিজিক্যালের নিউমেরিক্যালস গুলো প্র্যাকটিস করো, ফর্মুলা গুলোকে রিভিশন করে নাও। এই জিনিসগুলো তুমি এই 7 তারিখের এই 3.5 দিনের যে সময়টা, সেটাতে কাজে লাগাও। হলো। এবার দেখবে 8 তারিখ সকালবেলা উঠে তোমার অলরেডি কিন্তু মন থেকে একটা চিন্তা কমই লাগবে, কারণ তুমি কিন্তু টাইমটাকে কাজে লাগিয়েছো। তোমার হাতে 3 দিন রয়েছে, 3 দিনকে দারুণ ভাবে তুমি কাজে লাগাতে পারবে। 8 তারিখ সকালবেলা একদম ফ্রেশ মাইন্ডে তুমি অর্গানিক রিভিশন শুরু করো। একটা দিনকে আমি দুটো ভাগে ভাগ করছি, দুটো হাফে ভাগ করছি। লাঞ্চের আগে পর্যন্ত একটা সময়, পরে পর্যন্ত। লাঞ্চ আমি ধরে নিচ্ছি 1টা 2টো নাগাদ তুমি করছো। তো এই যে ফার্স্ট হাফের যে সময়টা, তুমি পুরো অর্গানিকটাকে দারুণ ভাবে রিভিশন করো। অর্গানিকের প্রচুর রিয়াকশন রয়েছে, কনসেপ্ট রয়েছে, পিওয়াই কিউ রয়েছে, ইম্পর্টেন্ট সাজেশনে কি আসতে পারে আমি বলেছি, এক্সপেক্টেড, সেই সমস্ত কিছু ভালো করে রিভিশন করে নাও। যদি মনে হয়, দেখো সবার প্রস্তুতি একই রকম নয়, যদি মনে হয় অর্গানিকটাই এই পুরো এই 8 তারিখটাকে দিতে হবে, তাহলে তাই দিয়ে দাও, কোনো চাপ নেই, হাতে এখনো 2 দিন আছে। আর যদি মনে হয় না আর ভালো লাগছে না, একই রকম ভাবে অর্গানিক রিভিশন করে যাচ্ছি, একটু অন্য কিছু পড়ি, সেক্ষেত্রে আমি বলবো যে সেক্ষেত্রে তুমি বাকি টাইমটা, মানে বাকি সেকেন্ড হাফটা, হাফ ডেটা তুমি ফিজিক্যালের নিউমারিক্যালস বা তুমি সারফেস কেমিস্ট্রি থেকে যে সমস্ত ডেফিনেশন বেসড, থিওরি বেসড কোয়েশ্চেন, সেই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যেটা ইচ্ছা করছে প্র্যাকটিস করো। আইদার তুমি পুরোটা দিনটাকে অর্গানিক দাও, অথবা তুমি ফার্স্ট হাফে অর্গানিকের পর ফিজিক্যাল প্র্যাকটিস করো। এইবারে চলে আসবো আমরা নেক্সট 9 তারিখে। 9 তারিখেও সকালবেলা ফ্রেশ মাইন্ডে তুমি শুরু করো ইনঅর্গানিক। দেখো একটা কথা মাথায় রাখতে হবে, আমি যে স্ট্র্যাটেজিটা বলছি অনেক কিছু ভেবে বলছি, কারণ হাতে যখন সময় আছে, তখন আমরা প্রত্যেকটা পার্টকেই ইম্পর্টেন্স দেবো। ইনঅর্গানিক নিয়ে চিন্তার তো শেষ নেই, একেই রয়েছে ওখানে মেটালার্জি, তার মধ্যে প্রচুর রিয়াকশন, কি আসবে কি আসবে না, পি ব্লক রয়েছে। এবারে অলরেডি যদি তুমি সারাদিন অর্গানিক বা সারাদিন ফিজিক্যাল পড়ার পরে সেকেন্ড হাফে ইনঅর্গানিককে টাইম দাও, এমনি ওটার প্রতি তোমাদের অ্যালার্জি কিছুটা রয়েছে, তার মধ্যে অলরেডি সারাদিন কেটে গেছে, এনার্জিও কম, সুতরাং ওটাকে কিন্তু ইম্পর্টেন্স কম দেওয়া হবে। কিন্তু সময় যখন আছে, ইম্পর্টেন্স কেন দেবে না? সেই জন্য আমি 9 তারিখ একদম সকাল থেকে, সকালবেলা যে ফ্রেশ মাইন্ডে পড়ছো, ওখানে কিন্তু পড়া এবং রিভিশন সবটাই ভালোভাবে হবে। তাই এই দিনটাকেও আমি দুটো হাফে ভাগ করছি, এবং ইনঅর্গানিকে জন্য আমার মনে হয় না পুরো দিনটা তোমাদের লাগবে। তো সেকেন্ড হাফে এখানেও আমি অ্যাজ ইউজুয়াল ফিজিক্যাল রাখলাম। এবার দেখো 7 তারিখ
8 তারিখ 9 তারিখ এই 3 দিন, এই 3 দিনেরই হাফ ডেটা কিন্তু ফিজিক্যালের জন্য বরাদ্দ করা হয়েছে এবং তাতে করে ফিজিক্যাল দারুণ ভাবে তৈরি এবং রিভিশন তৈরি তো আছে, রিভিশন হয়ে যাওয়া উচিত। এবার যদি তুমি 8 তারিখ পুরোটা অর্গানিককে দিয়েও থাকো তাতেও কিন্তু 7 আর 9 মিলিয়ে ফিজিক্যাল অলমোস্ট ডান। এইবার চলে এসো 10 তারিখ। 10 তারিখ মানে হাতে মাত্র একদিন। এইবার সকালবেলা তুমি ফিজিক্যালটা শুরু করো, অলরেডি ডান। এবার সেটাকে আরেকবার রিভিশন করো। এবার আমি এই দিনটাতে আমি ধরে নিলাম হাফ ডে এবং সেই লাঞ্চের পর থেকে 2টোর পর থেকে তোমার কিন্তু পুরো প্রত্যেকটা জিনিসই একটু চোখ বুলোনো, কারণ পরীক্ষা তো 11 তারিখ। পরীক্ষার আগের দিন পুরো জিনিসটা যদি চোখ বুলাও তাহলে মন থেকেও একটা কনফিডেন্স আছে যে হ্যাঁ আমি অলরেডি 3.5 দিন পড়েছি, তার সাথে আমি পরীক্ষার আগের দিন সবটা চোখ বোলাতে পারছি, বিশেষত ইম্পর্টেন্ট জায়গাগুলো। এবারে দেখো তোমার অলরেডি কিন্তু এই টাইমটাতে সবগুলোই দারুণ ভাবে কভার হয়ে গেছে। এবার 2টোর পর থেকে তুমি কি করছো, অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল, এই সিকোয়েন্সটা তোমরা নিজেদের মতো অন্যভাবেও সাজাতে পারো। আমি এইভাবে দিলাম কারণ অলরেডি তুমি সকাল থেকে ফিজিক্যাল পড়েছো, অর্গানিক রিভিশন করো, ইনঅর্গানিক দেখো, আবার রাত্রের দিকে একটুখানি ফিজিক্যালের নিউমেরিক্যালস দেখে নাও, বা যে দিনটাতে অর্গানিক একদম লেখা নেই সেই দিনটাতেও আমি বলবো অর্গানিক থেকে একদম ডিটাচড থেকো না, একটু রিয়াকশন ওই দিনও সম্ভব হলে রাত্রে শুতে যাওয়ার আগে প্র্যাকটিস করে নিও। এখন ব্যাপার হচ্ছে এই যে পুরো স্ট্র্যাটেজিটা বললাম এটাকে যদি ফলো করো ঠিকঠাক মতো তাহলে 11 তারিখ সকালে যে একদম ফ্রেশ মাইন্ডে পরীক্ষা দিতে যাচ্ছ কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রি পরীক্ষা তোমার ফাটাফাটি হবেই এবং 70 আউট অফ 70 কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, তো আশা করি এই পরিকল্পনা তোমাদের অবশ্যই কাজে লাগবে। খুব ভালো করে পরীক্ষা দিও, অল দ্য বেস্ট। পরীক্ষা কেমন হলো অবশ্যই জানিও। ভালো থেকো, থ্যাংক ইউ।